পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নিতে কর্মসংস্থানসহ অন্যান্য সুযোগ সুবিধায় সারা বিশ্বে কোটা সংরক্ষণ ব্যবস্থা প্রচলিত। বাংলাদেশেও মহান মুক্তিযুদ্ধের পর থেকেই এই ব্যবস্থা শুরু হয়। তবে 2018 সালে প্রচলিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে ওঠে। এক পর্যায়ে সরকার কোটা প্রথা বাতিলও করে। তবে সম্প্রতি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছেন হাইকোর্ট। প্রতিবাদে আবারও শুরু হয়েছে আন্দোলন। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, কি এই কোটা ব্যবস্থা এবং কেন এটা নিয়ে আন্দোলন? কোটা ব্যবস্থা কেন এবং কি উদ্দেশ্যে করা হয়েছিল, এটাই জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশন চলে আসে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে বীর মুক্তিযোদ্ধাদের জন্য উপহার হিসেবে কোটা চালু করেছিলেন। যদিও সংশ্লিষ্টদের মতে এই উপহারকে সরাসরি কোটা বলার সুযোগ কম। ওই সময় সরকারি কর্মচারী নিয়োগে মাত্র 20% নেওয়া হয়েছিল মেধায়, 40% জেলা কোটা এবং 10% ছিল নারী কোটা। আর মুক্তিযোদ্ধাদের জন্য উপহার হিসেবে কোটা সংরক্ষণ করা ছিল 30%। 1976 সালে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 40% জেলা কোটা থেকে 20% কমিয়ে সাধারণদের জন্য 20% থেকে 40% উন্নীত করা হয়। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে 1972 সালের সমান 30% কোটা রাখা হয়। নারীদের জন্য 10% পদ সংরক্ষিত থেকে যায়। 2018 সালের আন্দোলনকারী ও সংশ্লিষ্টদের অভিযোগ ছিল, কোনো পরিসংখ্যান ছাড়াই 1976 সালের পর আবারও 1985 সালে কোটা সংস্কার করা হয়। ওই বছর কোটা সংস্কার করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 5% বাড়িয়ে সাধারণদের জন্য 45% নিয়োগের ব্যবস্থা করা হয়। মুক্তিযোদ্ধা কোটা আগের মতোই 30% রাখা হয়। এছাড়া জেলা কোটা 10% ও নারীদের জন্য 10% পদ সংরক্ষণ করা হয় আগের মতোই। আর প্রথমবারের মতো উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5% কোটা রাখা হয়। কিন্তু কোনো পরিসংখ্যানের ভিত্তিতে কোটা ব্যবস্থার এ বিভাজন হয়নি। শুধু তাই নয়, কোটায় প্রার্থী না থাকলেও কোটার বাইরে শূন্যপদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। উল্টো অবৈধ সুযোগ নিয়ে অমুক্তিযোদ্ধার সন্তানকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দেওয়ার অভিযোগও এসেছে অনেকবার। পরে 1996 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য নতুনভাবে কোটা ব্যবস্থা চালু করেন। সবশেষ 2009 সালের 20 ডিসেম্বর জেলাভিত্তিক কোটা নির্ধারণ করা হয়। দেশের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার ছেলে ও মেয়ে, নাতি নাতনি কোটা, জেলা কোটা, উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, পশু কোটা ও নারী কোটা সহ বিভিন্ন কোটা রাখা হয়। বর্তমানে সরকারি চাকরির নিয়োগে কোটার বিন্যাস হচ্ছে: মুক্তিযোদ্ধা 30%, নারী 10%, জেলা কোটা 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5%। এই 55% কোটায় পূরণযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে 1% পদে প্রতিবন্ধী নিয়োগের বিধান রয়েছে। এর বাইরে বাকি 45% সাধারণদের জন্য বরাদ্দ। সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বিভিন্ন কর্পোরেশন ও দফতরে সরাসরি নিয়োগে জেলার জনসংখ্যার ভিত্তিতে জেলা কোটা পুনর্নির্ধারণ করা হয়। 2001 সালের আদমশুমারির পরিসংখ্যানের ভিত্তিতে 2009 সালের 20 ডিসেম্বর জেলাওয়ারি কোটা ঠিক করে সরকার। 2010 সালের 5 মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশোধিত পরিপত্রে বলা হয়, জেলা কোটার সব পদ জেলার প্রার্থীদের দিয়ে পূরণ সম্ভব না হলে জেলা কোটা জাতীয় মেধা তালিকা থেকে পূরণ করতে হবে। বিভিন্ন জেলার জন্য বরাদ্দ কোটায় যোগ্য প্রার্থী বিবেচিত না হলে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ বিশেষ কোটার প্রার্থীদের দিয়ে মুক্তিযোদ্ধা, নারী ও উপজাতীয়দের জন্য জাতীয় মেধা তালিকা প্রণয়ন করতে হবে। এরপর বিশেষ কোটার অধীন স্ব কোটার প্রার্থীদের তালিকা থেকে তা পূরণ করতে হবে। সংশ্লিষ্টদের অভিযোগ, এক্ষেত্রে জেলার কোটাও চলে যাচ্ছে অন্য কোটায়। এতে তৈরি হয়েছে দুর্নীতির ক্ষেত্র। এসব কারণেই কোটার বিরুদ্ধে বারবার আন্দোলন হতে দেখা গেছে। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি, কোটা কখনোই স্থায়ী হয় না, অন্তত 4-5 বছর পরপর সংস্কার হওয়া দরকার। কয়েক বছর পরপর দেখতে হয় কোটা কতটা কার্যকর আছে। আর এই সংরক্ষিত কোটা সবসময় মেধার মূল্যায়নে অর্ধেকের কম হতে হবে, 50%-এর বেশি সংবিধানসম্মত নয়। সংস্কারের আন্দোলন যৌক্তিক, তবে আদালতে বিচারাধীন বিষয় নিয়ে আন্দোলন করাও যায় না। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে পরিপত্র জারি করে সরকার।
ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে হাইকোর্টে রিট আবেদন করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ 7 জন। আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত 5 জুন হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, 2018 সালে যখন আন্দোলন হল তখন সরকারের পক্ষ থেকে কোটা রহিত করা হল। বিগত কয়েক বছর সেভাবেই সরকারি নিয়োগগুলো হয়েছে। মুক্তিযোদ্ধা কোটা বিষয়ে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান রিট করায় আবারও সেই কোটা কার্যকর করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কোটা প্রথা রহিত করার সিদ্ধান্ত যেহেতু সরকারের, তাই সরকারের সিদ্ধান্ত বহাল রাখতে সরকার সুপ্রিম কোর্টে আপিলও করেছে। তরুণ প্রজন্মের ছেলে মেয়ে ও চাকরি প্রত্যাশীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনকারীরা কোটা সংস্কারের কথা বলছে, সংস্কার হতে পারে, কিন্তু যেহেতু বিষয়টি এখনও বিচারাধীন, তারা অপেক্ষা করতে পারত। এই আন্দোলনে কার কাছে দাবি জানানো হচ্ছে প্রশ্ন রেখে তিনি বলেন, দাবি যদি সরকারের কাছে হয়ে থাকে, সরকার তো কোটা প্রথা রহিত রাখতে আপিল করেছেই। অতএব এই সময় হঠাৎ করে আন্দোলন করা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করবে, আর জনগণের ভোগান্তি সৃষ্টি করার এখন প্রয়োজন বলে আমার মনে হয় না। যেহেতু সরকার আন্দোলনকারীদের পক্ষে আপিল করেছে, সেহেতু আদালতের রায় আসার পর আন্দোলনকারীরা সরকারের সঙ্গে যোগাযোগ করে করণীয় ঠিক করতে পারত। আমি ব্যক্তিগতভাবে মনে করি, সবসময় সমাজের পিছিয়ে থাকা কিছু জনগোষ্ঠী থাকে, তাদের এগিয়ে নিয়ে আসা এবং সুচিন্তা ও সুবিবেচনাপ্রসূতভাবে সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, মুক্তিযোদ্ধা কোটা দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখাতে। এখানে চাকরি দেওয়াটা বড় বিষয় না। যদি আমাদের শিক্ষার্থীরা এটি বুঝতে না পারে, তাহলে তাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। যে মানুষটি জানত যে মুক্তিযুদ্ধে গিয়ে তিনি আর ফেরত নাও আসতে পারেন, তারপরও একটি রাষ্ট্র তৈরিতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, তার পরবর্তী প্রজন্মকে সচ্ছল রাখার এই সম্মানটি রাষ্ট্রকে দিতে হবে। তা না হলে আত্মত্যাগের জন্য ভবিষ্যতে কেউ থাকবে না। প্রতিবন্ধী ও সমাজের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতে পৃথিবীর বিভিন্ন দেশে কোটা রাখা হয়। ধরেন একজন প্রতিবন্ধী, তাকে যারা দেখাশোনা করেন তারা কেউ বেঁচে নেই, তাহলে এই মানুষটিকে দেখবে কে? রাষ্ট্রের দায়িত্ব তার ভরণ পোষণ দেওয়া। তার জন্য কি রাষ্ট্র এতটুকুও করবে না? সর্বোপরি মূল ব্যাপারটি আদালতের বিষয়। রাজপথে আন্দোলন করে এর নিরসন হবে না। এভাবে আন্দোলন করলে এক পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কোটা সমস্যা নিরসনের সঠিক জায়গা হচ্ছে আদালত। আপনি যদি অজানাকে জানো চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও টুইটারেও দেখতে পারবেন। এর লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, ভিজিট করে আসতে পারেন। কোমল পানীয় আসলেই কি কোমল? এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে এর পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।